মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম রে সমুদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? নবীজি ফুল আল্লাহ গারান, ফুল যেখানে গারানো সেখানে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? নবীজির মোহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবেন। কোন ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার আল্লাহ বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। কোন ইমানদার যদি 1 মাস রোজা রাখবেন, আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দিবেন। ইমানদার ইমানদার বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবীজির মহব্বতে দুরূদ পড়তে বলেছেন ইমানদারকে, নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে। তাই বাবা রেজবির জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ ইমানের উপর কথা বলেছেন, ঠিক কিনা বলুন? সেই রেজবি বাবাকে আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। ইমানদার ইমানদার যদি কয়েকবার দরুদ পড়বেন 1,60,000 হজের সওয়াব পাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। বেঈমান যদি কিয়ামতের পরও নামাজ পড়েন, রোজা রাখেন, জাহান্নামের কষ্ট হবেন। খুব মনোযোগ, আপনারা নামাজ কোন দিকে পড়েন? জোরে বলুন, জোরে বলুন। সাজদা কারে করেন? জোরে বলুন, কারে করেন? কোন দিকে পড়েন? পূর্ব দিকে আল্লাহ নাই? দেন না কি রে? কি নাই? কি নাই? পশ্চিমে কে আছে? কাবা তো সাজদার মালিক নয়, সাজদার মালিক জোরে বলুন, জোরে বলুন। কাবা সাজদার মালিক নয়, সাজদার মালিক একমাত্র আল্লাহ। উত্তর দিকে আছে কিনা? দক্ষিণ দিকে আছে কিনা? পূর্ব দিকে আছে কিনা? ওই দিকে যান না কি রে? কি নাই? কি নাই? কাবা নাই। কেবলা পশ্চিমে নয়, পূবেও আছে। কেবলা পশ্চিমে নয়, পূবেও আছে। আমি কই না, আল্লাহ কয়। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। যেরকম সুবহানাল্লাহ। কেবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। পূর্ব এবং পশ্চিমে নামাজ পড়াতে, সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই। সওয়াব পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো ইমানে। ইমান কি? নামাজ ইমান না, রোজা ইমান না, হজ ইমান না, যাকাত ইমান না, দাড়ি ইমান না, টুপি ইমান না, পাগড়ি ইমান না, পাঞ্জাবি ইমান না। ইমান হচ্ছে আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কে নাই? জোরে বলুন। কিয়ামতের পরও যদি নামাজ পড়েন, আমানাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম হবে জাহান্নামের কষ্ট। যার অন্তরে নবীজির প্রেম নাই, তার ঈমান নাই। যার অন্তরে বাবা রেজবির প্রেম নাই, তারও ঈমান নাই।
ঠিক কিনা বলেন? ইমানদার কিসের বিনিময় হয়? নামাজ পড়লে হয় নামাজি, রোজা রাখলে হয় রোজাদার, হজ করলে হয় হাজী সাহেব, তাফসীর জানলে হয় মুফাসসির, ফতোয়া জানলে হয় মুফতি সাহেব, হাদিস বুঝাইতে জানলে হয় মুহাদ্দিস সাহেব, কোরআন মুখস্থ জানলে হয় হাফেজ সাহেব, ওয়াজ জানলে হয় বক্তা সাহেব, মাস্টার জানলে হয় মাস্টার সাহেব, ডাক্তার জানলে হয় ডক্টর সাহেব, সর্দার জানলে হয় সর্দার সাহেব। ইমানদার হবেন কিসের বিনিময়? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। বন্ধু মনোযোগ, রাসূলকে যতটুকু ভালোবাসলে ইমানদার, বেলায়েতের যুগে আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কি বলে দেখেন, আশ-শাইখু ফি কওমি কান্না বিআবি উম্মতি। নবী আমার ভালোবাসা যেমন উম্মতের প্রতি বেলায়েতের যুগে ওলির ভালোবাসা হতে হবে মুরিদের প্রতি তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ, নবুয়তে নবী, বেলায়েতে ওলি, পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। আমরা নবুয়ত পাই নাই, আমরা নবীগণকে পাই নাই, আমরা পেয়েছি বেলায়েত। কি পেয়েছি? জোরে বলুন, কি পেয়েছি? বেলায়েত ছিল আল্লাহর হাতে, আল্লাহ দিল নবীর হাতে, নবী দিল আলীর মাঝে, আলী দিল আল্লাহর ওলির মাঝে। জোরে কোন সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। নবীজির আগমনটা হয়েছে কাবাগরের পূর্ব দিকে, আলীর জন্মটা হয়েছে কাবাগরের ভিতর। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, ইমানদার নামাজ পড়বে, সওয়াব পাবে, রোজা রাখবে, সওয়াব পাবে, দুরূদ পড়বে, সওয়াব পাবে। বেঈমান নামাজ পড়লে গুনাহ হবে, রোজা রাখলে গুনাহ হবে, দুরূদ পড়লেও গুনাহ হবে। বেঈমানের জন্য নয়, একমাত্র ইমানদারের জন্য। তাই বাবা রেজবির জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত বেশি বেশি ইমানের উপর কথা বলেছেন। ঠিক কিনা বলুন? সকলেই বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। আবারও বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? জোরে বলুন কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুমিয়া রাসূল নূরান লানা আউয়ালা শাইইন। বন্ধু গভীর মনোযোগ, ওয়াজ করো নিয়ামত আল্লাহ আলাইকুম। আল্লাহ বলেন, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার পক্ষ থেকে দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। কি করো? কি করো? যদি করবে লাইন শাকারতুম, আদায় করার সঙ্গে সঙ্গে লা আজিদান্নাকুম, আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, নাফরমানি করবে, ইন্না যাবি লাশাদীদ, নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি। আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? দুহাত তুলে দেখান কি চাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মনোযোগ, নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় করলেন না, নাফরমানি করলেন। নাফরমানি করলে কি পাবেন? জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, ওনাকে আল্লাহ ডাক দিলেন, মুসা নবী
তুমি ঘুম থেকে জাগো, জেগিয়া তুমি তোমার হাফেজ সাহেবের বাড়িতে যাও, যাইয়া তোমার হাফেজ সাহেবকে তুমি তোমার ঘরে নিয়ে এসো। মুসা নবীকে আল্লাহ যে কিতাবটা দিয়েছিলেন, এই কিতাবটা হলো 70 ওটের বোঝাই, কিতাবের নাম তাওরাত। এই কিতাবের হাফেজ হযরত আবুল হারেসা। আবুল হারেসার বাড়িতে গেলেন, যাইয়া ডাকতেছেন, আবুল হারেসা তুমি কই, বাড়িটা শুনি। আবুল হারেসা তুমি কই, বাড়িটা শুনি। 2-3 বার ডাক দিলেন, হাফেজ সাহেব জবাব দিলেন, এইবার কো তুমি আসো। হাফেজ সাহেব কো হুজুর ঘরে আসুন। কো ঘরে যাওয়ার সময় নাই, আল্লাহ পাঠিয়েছে আমার ঘরে নেওয়ার জন্য। হাফেজ সাহেব চলে আসলেন, মুসা নবীর ঘরে গেলেন। মুসা নবী খাটে শুইলেন, হাফেজ সাহেব মাটিতে শুইলেন। আল্লাহ ডাক দিয়ে কো মুসা, মুসা রে, মুসা নবী কামড়া করছো কি? কি করছি? হাফেজ সাহেবরে মাটিতে শোয়াইলা, কারণ কি? আমি তো মাটিতে শোয়াই নাই, উনি ইচ্ছা করে শুইছে। আল্লাহ তো কামড়া ভালো করো নাই, তুমি ওনাকে হাটে শোনাও, তুমি তোর পাহাড়ে আসো, তোমার সাথে আজকে গভীর কথা আছে। যেরকম সুবহানাল্লাহ। এবার হাফেজ সাহেবের খাড়ের মধ্যে শুয়াইয়া মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে। আল্লাহ কথা বলবেন মুসার সাথে। অর্ধেক রাস্তা যাইতে না যাইতে আল্লাহ কো মুসা নবী একটা কদম দিও না সামনের দিকে, তাড়াতাড়ি যাও বাড়িতে। মুসা নবী কো মাবুদ, কি খেলা তুমি খেলেছ? কিছুক্ষণ আগে কইছো যাইতাম হাফেজ সাহেবের ঘরে, আনতাম তারে আমার ঘরে, আনলাম তারে আমার ঘরে, শুইল মাটিতে। তুমি কইলা শোয়াইতাম ঘাটে, শোয়াইলাম ঘাটে। আসতে তোর পাহাড়ে কথা বলবা আমার সাথে, আমি আইতে না আইতে বাধা দিছো, কারণ কি? আল্লাহ তো কারণটা আমার বলতে হবে না, তুমি গেলেই বুঝতে পারবে। এইবার মুসা নবী ফিরে আসলেন, ঘরের দরজা দাঁড়িয়ে ডাকতেছে, আবুল হারেসা তুমি কই, দরজাটা খোলো। আবুল হারেসা তুমি কই, দরজাটা খোলো। 2-3 বার ডাক দিলেন, হাফেজ সাহেবের পক্ষ থেকে কোনো জবাব নাই। হাফেজ সাহেব ঘরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাফেজ সাহেব ঘরে আছে। মুসা নবী ডাকতেছে, কোনো জবাব নাই। 2-3 বার ডাক দেওয়ার পরে ভিতর থেকে আওয়াজ এসেছে, গুহু 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 গুহু। যেরকম সুবহানাল্লাহ। একাই বিষয় কি? হাফেজ সাহেব গেল কই? দরজার ফাঁকে দিয়া চুপি দিয়া দেখে বিরাট বড় একটা গুলশাপ হাফের মধ্যে গইরাইতেছে। লাঠি দিয়া দরজা ভাঙলেন, ভিতরে ঢুকলেন, লাঠি একটা হাতে নিয়ে ক আমার হাফেজ সাহেবরে একা ঘরে ফাইয়া তুই তারে খাইয়া হাড়ের মধ্যে গইরাস, চিরশিক্ষা তোরে দেব। গুলশাপটা ডাক দেখো, নবী গো, নবী গো, মারবেন না আমাকে, আমি গুলশাপ না গো নবী, আমি গুলশাপ না, আমি আপনার 70 উটের বোঝাই কিতাব, হাফেজের কিতাবের হাফেজ আবুল হারেসা। মুসা নবী তো মিশা কথা কইতে বুঝি আর জাগা বাস না। আমি আমার হাফেজ সাহেবের সরাসরি আয়না শোয়া দিয়ে গেছি, তুই তারে একা ঘরে পাইয়া একাই তারে খাইয়া হাড়ের মধ্যে গইরাস, লাডি তুলছে বাড়ি দিব। গুলশাপ নবী গো, নবী গো, আপনি আমাকে মারবেন না, আমি খোদার কসম হয়ে কই আমি আপনার তাওরাতের হাফেজ আবুল হারেসা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কো বিষয় কি? তুই গুল হইলি কারণ কি? কো যে কিতাবটা আল্লাহ তোমারে দিছে এটা 70 ওটের বোঝাই কিতাব, আল্লাহ তোমারে দিছে তুমি জানো, এরপরে কিছু জানো না। এই কিতাবটা আমি 2 চোখে দেখে মুখস্থ করেছি। এটার মধ্যে কয়টা নকতা আছে, কয়টা জের আছে, কয়টা মত আছে, কয়টা পেশ আছে তুমি জানো না, একমাত্র আমি জানি। আমি 2 চোখে
চোখে দেখে দেখে পূর্ণ কিতাবটা মুখস্থ করেছি। এই কিতাবের মধ্যে তুমি মুসা কালিমুল্লাহর নাম পেয়েছি মাত্র 70 বার, এবং একজন নবীর নাম পেয়েছি গো 3300 বার। ইসমুহু আহমদু, ইসমুহু আহমদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, যে কিতাবটা আল্লাহ আপনাকে দিয়েছে এই কিতাবের মধ্যে নাম পেয়েছি মুসা কালিমুল্লাহ 70 বার। এমন একজন নবীর নাম পেয়েছি 3300 বার, যে নবীর কোনো খবর নাই। ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার কিতাবে আপনার নাম বাড়াবো, আহম্মদ আর মোহাম্মদের নাম কমাবো। সময়ের অভাবে পারি নাই। আজকে একা ঘরে থইয়া আপনি গেছেন খোদার সাথে কথা বলার লাগিয়া। আমার ভালো লাগে না, চোখে ঘুম আসে না। কলমটা টান দিয়া হাতে লইয়া কিতাবটা খুলিয়া আহম্মদ আর মোহাম্মদ নামের মধ্যে কলমটা ধরতে দেরি হয়। 70 বুঝাই কিতাবের হাফেজকে আমার আল্লাহ গুল বানাইতে দেরি নই। নবী গো, নবী গো, আমার শান লেখার জন্য আমি কলম ধরি নাই, আপনার শান বাড়াইবার জন্য কলম ধরছি। আমার জন্য না, আপনার জন্য। আপনি আল্লাহর কাছে যাইবেননি, আমার জন্য ফরিয়াদ করবেননি। মুসা নবী তোর পাহাড়ে গেলেন, হায়কায় একবার নয়, 2 বার নয়, 3 বার বললেন আল্লাহ তুমি শোনো, আমার আবের সব গোল হয়ে গেছে, আমার আবের সব অপরাধ করেছে, তারে তুমি মাপ দিবনি। মাপ দেওয়ার মালিককে জোরে বলুন আল্লাহ। গুনাহ খাতা মাপ নবীর খাদেশে পর গুনাহ খাতা মাপ করাই আমর। পীরের খাতে খাতে মনে পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কুর। আরে মুর্শিদ যারে করে দেই মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাপ রাইয়ামুর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাপ করাইয়ামুর। আল্লাহ কো আমি মাপ দিতে পারবো না। মুসা নবী কোথাইলে আমার হাবের সাহেবকে মাপ পাইতো না। আমার বাড়ি ঘর দখল করছে না, আমার লাড়ি মারছে না। মুসা নবী যারে না বানাইলে আমি রবের রবিয়াতের পরিচয় হইতো না, যারে না বানাইলে তুই মুসারে বানাইতাম না, যারে না বানাইলে তৌরাত কিতাব তোরে দিতাম না। ওই বন্ধুর সামনে কলম ধরেছে, আমি মাপ দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কো বন্ধুরে পাবো কই, কো মাপের জন্য যাইতে হবে বন্ধুর কাছে। বন্ধু মাপ দিলে মাপ পাবে, নতুবা না। বন্ধুরে পাবো কই তুমি বলো না। কো আজ থেকে 2500 বছর পরে, কত হাজার? জোরে কোন কত হাজার? 2500 বছর পরে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইমে মক্কাতে যাবে। কই যাবে? জোরে কোন? মক্কা নয় রে বন্ধু, কারো সিনা সিন্নি খাইলা মোল্লা চিনলাম না। মক্কাতে যাবে, নবীজি কদম মোবারক রাখার পরে মক্কা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কদম মোবারক রাখার পরে বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর। নামাজে সাজদা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য 3টা জায়গা নির্ধারিত ছিল। বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের জন্য। তাছাড়া সাজদা দিলে সাজদা কবুল হইতো না। আমার নবীজির কদম মোবারক যেদিন মক্কাতে লাগবে, নবী ওই জায়গার নাম মক্কা রাখবে। কদম মোবারক লাগবে, তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হবে। আমরা সেই নবী চাই কি চাই না? চাই কি চাই? জিন্দাবাদ।
মুশকিল কুশা রেজবি বাবা জিন্দাবাদ জিন্দাবাদ ছেলে গাজী রেজবি বাবা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ আসুন 529 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের টাইমে পৃথিবীতে যাবে যে জায়গাটা যাবে জায়গাটার নাম বাক্কা নবীজি গিয়া নাম রাখবে মক্কা আমার নবীজির কদম মোবারক লাগবে তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য সেজদার জায়গা হবে নামাজের জায়গা হবে যেরকম সুবহানাল্লাহ খুব মনোযোগে একদিন হিজরত করে মক্কা ছেড়ে ইয়াসরিব এসরা যাবে এসরা ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ বড় বারাক্ত ছিল তাহার পরিবেশ আমার নবীজি গিয়া নাম রাখবে মদিনা যেরকম সুবহানাল্লাহ রাস্তার মধ্যে 3 দিন 3 রাত্র একটা গুহার মধ্যে অবস্থান করবে ওই জায়গাটার মধ্যে যাইয়া যদি তোমার হাফেজ সাহেব মাপ চাইতে পারে তাইলে মাপ পাবে নতুবা মাপ পাবে না বন্ধুরা বন্ধুরে আল্লাহ কখনোই মাপ দিবে যখন আল্লাহর বন্ধুর অধীনে যাবে এরকম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম যেরকম সুবহানাল্লাহ আল্লাহ বলেন কুল নবী গো আপনি বলুন বলে দেন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীর কেউ ভালোবাসতে চাই ভালোবাসা পেতে চাই ফুলের কাছে নাক লাগাইলে কি পাই জোরে কোন আল্লাহ কো বন্ধুরে ফুল বানাইছি আমি গারান হয়ে মিশে আসছি বন্ধু হচ্ছে রাহমাতাল লিল আলামিন আমি হচ্ছে রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলেন বন্ধু হচ্ছে রাউফুর রহিম আমি হইলাম রহমানুর রহিম যেরকম সুবহানাল্লাহ এখানে বন্ধু বন্ধুর যদি হবে কুল আপনি বলুন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীর কেউ ভালোবাসতে চাই ভালোবাসা পেতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীর হয়ে যায় যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ তারা আমার বন্ধু হবে শুধু বন্ধু না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম জীবনের গুনাহ মাফ জোরে কোন ইয়া রাসূলুল্লাহ বলুন না ইয়া রাসূলুল্লাহ শুধু গুনাহ মাফ না ওয়াল্লাহু গাফুরুর রহিম সর্বদা মেহেরবান ক্ষমাশীল দয়াবান থাকবো যারা আপনি নবীর হবে খুব মনোযোগ করে বন্ধু 2500 বছর পর্যন্ত গুইডা ঘুরতেছে হাফেজ সাহেব গুল হইয়া গেছে নবীজির শানের উপরে কলম ধরাতে খুব মনোযোগ এই যুগও গুল বানাইতো না কিরে জানেননি রহমতের নবী জমিনে আছে যেখানে রহমত আছে সেখানে গজব আসতে পারে না তারপরও আল্লাহ 14 বার গজবের আয়াত নাজিল করছিল নবী নারাজ হয়ে গেছে আল্লাহ উঠাইয়া নিছে এখানে 14টা সেজদা কোরআনে এসেছে সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ করে বন্ধু গভীর মনোযোগ একটা ওহাবির আল্লাহ এই দেশে খাওয়াইতো না একমাত্র নবীর খাতিরে আল্লাহ মারতে পারে না খুব মনোযোগ দেন একদিন আল্লাহ হিসাব নিবে একদিন নিবে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে মিজানের পাল্লা কেন লটকাবে আল্লাহ তো অন্তর্যামী পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবে বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রাখছে একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে আসতেছে আমরা সহ্য করতে পারি না ময়দানে মহাশরে 12টা মুখ খুলে দিবে সোয়াত পর নেমে আসবে মাথার মগজ গলে গলে 70 হাত পশিনার সাগর হবে ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে আল্লাহ তুমি কই কেন
তুমি হাসরের মাঠ বানাবে, মিজানের পাল্লা কেন লটকাবে? তুমি অন্তর্যামী, কে নেকি কে বদি তুমি জানো, কে জান্নাতি কে জাহান্নামী তুমি জানো। মৃত্যুর পরে ফয়সালা দিতে পারো। 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবা? এত কষ্ট কেন দিবা? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ। যার খাতিরে সাজাইলাম বিশ্বভবান, সাজাইব মাঠ লটকাইব মিজান। বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। 2500 বছর পরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল নবী আসবে দরাতে। যে জায়গাটা আসবে জায়গাটার নাম বাক্কা, নবী আসিয়া নাম রাখবে মক্কা। বন্ধন যেই দিন নবীজির কদম মুবারক লাগবে, ওই দিন তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হবে। মুসলমান জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, কাবা ঘরের কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর এই পৃথিবীতে পাঠাও যার মাধ্যমে কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবা ঘরটা কার ঘর? জোরে কোন কার ঘর? রক্ষার মালিক কে? হেফাজতের মালিক কে? জাতির পিতা দোয়া করে আল্লাহর কাছে এমন একজন রাসূল পাঠাও ধরাতে, তুমি কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে। মুসলমান জাতির পিতার দরখাস্ত আল্লাহ কবুল করলেন। এখন আল্লাহ বন্ধুর সাথে পরামর্শ করেন, দোস্ত গো আপনি যাইতে হবে পৃথিবীতে, যে জায়গাটা যাইবেন জায়গাটার নাম বাক্কা, আপনি গিয়ে নাম রাখবেন মক্কা। যে জায়গাটা ছেড়ে আরেকটা জায়গা যাবেন ওই জায়গাটার নাম এসরা, আপনি গেলে নাম হবে মদিনা। আয়কায় আপনি বাক্কাতে যাবেন, তামাম পৃথিবীটা আপনার উম্মতের জন্য মসজিদে পরিণত হবে। পরামর্শ কমপ্লিট হয়ে গেল। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবে এসেছে রাসূল আসবে কোথায় থেকে, কোন দেশ থেকে। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। রাসূল আছে জান্নাতুল ফেরদাউসে, আহমদিয়া বালাখানার ভিতরে, পাঞ্জাতরের মহলে, ফুল আকারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আমিন শোনো, তুমি জান্নাতুল ফেরদাউসে যাও, যাইয়া দেখো একটা ফুল আছে, ফুলটা গিয়া তুমি আমার আরশে নিয়ে এসো। জিবরাইল আমিন পারমিশন পাইয়া জান্নাতুল ফেরদাউসে ঢুকতে 27টা গেট আছে, 26 নম্বর গেট খোলা, 27 নম্বর গেট ভিতরে তালা, 26 নম্বর গেট খোলা। জিবরাইল চলে গেল 27 নম্বর গেটে গিয়া দেখে ভিতর দিয়া তালা। দরজার মধ্যে টোকা দিলেন, ভিতর থেকে বলেন আনতা তুমি কে? জিবরাইল কো আনা জিবরাইল। জিবরাইল কো আনতা তুমি কে? ভিতর থেকে বলেন আনা আব্দুল কাদির। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে নবুয়ত সেখানে বেলায়াত। বন্ধুরে আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে, আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে। বর্তমানে ওলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। খুব মনোযোগ। মুর্শিদ আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। খুব মনোযোগ। বাবা রেজবি আছে যেখানে, আমার নবী আছে সেখানে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। এইবার জিবরাইল আমিন বলতেছে আনতা তুমি কে? কো আনা আব্দুল কাদের। আব্দুল কাদের আব্দুল কাদের তালাটা খুলে দাও। প্রেমের তালা দেখতে বালারাই কত হনে, প্রেমের তালা দেখতে বালারাই কত হনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? আরে রেজবি বিনে প্রেমের তালা খুলবি কেমনে? প্রেমের তালা দেখতে বালারাই কত হনে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেজবি বিনে কে হবে তোর? ওই তরিতে দেব আমরা সাগর পারি রে। সাগর রেজবি নামের তরি রে, সাগর
সুযোগ নাই, প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম। যেটা বলতেছিলাম, যেখানে নবুয়াত সেখানে বেলায়াত, আল বেলায়াত জিল্লুন নবুয়াত। যারা বেলায়েত মানে না তারা মুসলমান না, যারা ওলি আল্লাহ মানে না তারা মুসলমান না। কারণ হিন্দুরা মুসলমান বানাইছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? ওলি আছে যেখানে আমরা আছি, ওলিদের কাছে যাইতে আল্লাহ নিজে কো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। মোল্লা কো বেদাত, মোল্লা কয় কি? বেদাত। খুব মনোযোগ। জিবরাইল তালাটা খুলে দাও। গাউসে পাককে বললেন তালাটা খুলে দেন। যেই বাগানে নবীজি ফুল আকারে আছে, যেই বালাখানার ভিতরে পাঞ্জাতনের মহলে নবীজি ফুল আকারে আছে, ওই বাগানের দারোয়ান বড় পীর আব্দুল কাদের জিলানী। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল, বলেন বলেন, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল। সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর খাতে দাড়ি পাল্লা। আরে কত পীর পয়গম্বর ওলি আব্দাল তাহার প্রেমে বেখারার, আল্লাহর বাজারে রাসূল দোকান। সেই বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সেই বাজারের দোকান গড়ে বাবা রেজবি শাহ চাকরি করে। সেটাই সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার। সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল যাবিন। সেই বাজারের বেচা কিনা রোহানিতে লেনা দেনা। নূর নবীজির প্রেমিক বিনে, গাউসে পাকের পাগল বিনে, বাবা রেজবির পাগল বিনে সাধ্য আছে বোঝার কার, বোঝার কার। গাউস আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সে যে নিজে মালিক নিজে বেচে গো, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম রেজবির ছবি গো। জি জি, কার ছবি? হাসরের মাঠে আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবে, আমার উম্মত বেহেশত যাবে না, আমার উম্মত বেহেশত চাই না। আল্লাহ আপনার উম্মতের জন্য বেহেশত বানাইছি, তো বেহেশত চাই না তো চাই কি? কো সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, তুমি কেমন কারিগর, রড সারা, সিমেন্ট সারা, বালু সারা, আর সিসি পিলার, বিম সারা, 7টা আসমান 7টা জমিন তুমি সাজাইছো, কেউ তোমারে দেখে নাই, আমি তোমারে দেখছি। তুমি কেমন কারিগর, আমার উম্মতে দেখতে চাই তোমারে। দেখা দাও ময়দানে মহাশরে, আল্লাহ সমস্ত পর্দা উঠাইয়া নিবে, এক নজর দেখা দিবে। উম্মতে মুহাম্মদী এক নজর ছায়া চাইবে। এই চাওয়াতে লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেশত, কিসের দোজখ খবর থাকবে না। খুব মনোযোগ। এইবার গাউসে পাকে তালা খুললেন, জিব্রাইল ভিতরে ঢুকলেন। জিব্রাইল চিনে না রে মুর্শিদে চিনে, বাবা রেজবি বিনে খুদা চিনবে না কিয়ামতের পরে। আগে দূরের কথা পরেও চিনবে না, রেজবি চিনাইলে সেকেন্ডে চিনা যাবে। মুর্শিদ রূপে ডোবেলে, রেজবির রূপে ডোবেলে পাবি তারে আপন ঘরে। রেজবির রূপে ডুবলে পাবি তারে, যেদিকে ঘুরায় কি যেদিকে ঘুরাইয়া কি শুধু আমি তোমার দেখি। আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে। রেজবির রূপে ডুবলে পাবি তারে।
তোমার এই বাঙ্গা বেড়া রিকু রিপু একই আছে গেরা মনের বেড়া লাগাও শক্ত করে বন্ধুরে জিব্রাইল ডাকনা আব্দুল কাদের এত সুন্দর ফুল খুদা কে দিয়া বানাইছে এই ফুলের চতুর্দিকে চারটা পাতা দেখা যাইতেছে এত সুন্দর পাতা কোনোদিন দেখি নাই পাতাগুলি খোদা কি দিয়া বানাইছে গাউসে পাকে গো তুমি চিনো না বলে না এই বিরঙ্গে নমুনা পাতা হাকিকতে পাঞ্জাতনের 4 জন 1 নম্বর পাতাটা মৌলা আলী 2 নম্বর পাতাটা মা ফাতেমা 3 নম্বর পাতাটা ইমাম হাসাইন 4 নম্বর পাতাটা ইমাম হুসাইন মধ্যের ফুলটা হচ্ছে মূল মহাজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ এবার জিব্রাইল হাত বাড়াইছে ফুলটা জিব্রাইলের হাতে চলে আসছে ফুল নিয়ে যাওয়ার কথা কই জোরে কোন আরশ আজিমটা কোন দেশরে বাবা আরশ আজিমটা কই হোক মনোযোগ লামু কামে খুললে তালা দেখতে পাবি নূর তাজেলা সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে রেজবির রূপে ডুবলে পাবি তারে রেজবির রূপে না ডুবলে পাইবি না হুদারে খুব মনোযোগ এইবার কো পাঞ্জাতনের 4 জন মধ্যের ফুলটা মূল মহাজন এইবার ডাইন কাতরা বাড়াইছে ফুলটা জিব্রাইলের হাতে আইছে জিব্রাইল রাত্র গভীরে মদিনাতুল মুনাব্বারার উপর দিয়া খুব মনোযোগ রে বন্ধু নবী আগমন করলো জাহেরে মক্কাতে শৈল কেন মদিনাতে খুব মনোযোগ নবীজির আগমনটা আগে হয়েছিল মদিনায় তোরকম সুবহানাল্লাহ খুব মনোযোগ রে বন্ধু আগে আগমন হয়েছে মদিনা জাহেরে হয়েছে ফুলাকারে হয়েছে মদিনা বাসারিতে হয়েছে মক্কাতে খুব মনোযোগ জিব্রাইল আমিন রওনা হয়ে গেছে আরশ আজিমে ফুল নিয়ে যাইতে মদিনাতুল মুনাব্বারার জমিনে ফুলটা পড়ে গেছে খাজা আব্দুল্লাহ সামদেশ থেকে ব্যবসা করে আইতেছে আয়া দেখে দিনের বেলা সূর্য উদয় হয় আকাশে আলো ছড়ায় জমিনে রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে আলো ছড়াইলো আসমানে পৃথিবীটা 3টা সূর্যের নিয়ন্ত্রণে কয়টা আপনারা সূর্য দেখেন কয়টা জোরে কোন পূর্বাকাশে উদয় হয় পশ্চিম আকাশে অস্তমিত হয় প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আব্বাল যিনি হচ্ছে নবী দো জাহান দ্বিতীয়টা হলো রবিউল সানি যিনি আব্দুল কাদের জিলানী তৃতীয় সূর্যটা পূর্বাকাশে উদয় হয় বাবা আদমের দোয়ার বিনিময়ে জোরে কোন সুবহানাল্লাহ রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে উপরেতে গাছের মূল শিখরে ফুইতাছে ফুল খুব মনোযোগ রে বন্ধু জমিনে ফুল জমিনে সূর্য উদয় হলো রাতের বেলা আলো ছড়াইলো আকাশে হাজা আব্দুল্লাহ কো বিষয় কি কিয়ামত কি হয়ে গেছে পৃথিবী কি তলপুর হয়ে গেছে আস্তে আস্তে ফুলটার কাছে আইয়া দেখে ফুলের সুবাস আব্দুল্লাহরে পাগল কইরা বলাইছে আব্দুল্লাহ ফুলের কাছে যাইয়া উল্টা শ্বাস টান দিছে নূরে মুহাম্মদে ফুল আব্দুল্লাহর কপালে ঢুইকা গেছে জোরে কোন সুবহানাল্লাহ ফুলটা নেওয়ার কথা ছিল কই আরশে ফুলটা ঢুকছে কই আব্দুল্লাহর পেশানিতে লম্বা চূড়া ঘটনা আব্দুল্লাহর পেশানি হইতে মা আমেনার সাথে বিয়ে হলো মা আমেনার মাধ্যমে আইলো মা আমেনার মাধ্যম থেকে 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম রাসূল আসবে ধরাতে জায়গাটার নাম বাক্কা গুলশাবায়া মাপসাইব ওয়াজটা মনে আসেনি খুব মনোযোগ গুলশাব কিন্তু ঘুরতেছে হাবের সাহেব গুই লইয়া ঘুরতেছে 2500 বছর চলে যাইতেছে খুব মনোযোগ রে বন্ধু এইবার আল্লাহ কো দোস্ত গো যাইতে হবে ধরাতে বাক্কাকে মক্কা বানাতে ইসরাকে মদিনা বানাতে तमाम পৃথিবীটাকে মসজিদ বানাতে বন্ধু আপনি কি রাইতে যাইবেন না দিনে যাইবেন রাইতেও চাইতেছে আপনাকে দিনেও চাইতেছে আপনাকে আমি রাব্বুল আলামিন আপনি রাহমাতাল লিল আলামিন বলুন না ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ নবী কো আমি রাইতেরও নবী দিনেরও নবী
হায় খায় যদি কই দিনে যামো তো রাইতের মনে কষ্ট পাইব, যদি কই রাইতে যামো তো দিনের মনে কষ্ট পাইব। তুমি সৃষ্টির স্রষ্টা রব্বুল আলামিন, তুমি রায় দিয়ে দাও। আল্লাহ কো দোস্ত শোনো, রাইতে দিনে মিলাইয়া হলো 24 ঘন্টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 করবে, 12 ঘন্টা আমার, 12 ঘন্টা আপনার। জোরে কোন সুবহানাল্লাহ। 12 ঘন্টা আমার পক্ষে, 12 ঘন্টা আপনার পক্ষে, অর্ধেক অর্ধেক নিব আমরা মিলিয়া। খুব মনোযোগ করে বন্ধু, এবার আল্লাহ কো দোস্ত শোনো, রাইতের প্রথম ভাগটা আমি নেব, শেষ ভাগটা আপনাকে দেব। দিনের প্রথম ভাগটা আপনাকে দেব, শেষ ভাগটা আমি নেব। নাও রাইত নাও দিন, 2 ভাগ আমার নবীর পক্ষে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। রাইত খুশি, দিন খুশি, রহমতের নবী আসতেছে। নবীজি আমেনার ঘরে, এখানে ওয়াজ বাইরে যাইব, বহু বাইরে যাইব, ওইদিকে যাওয়া যাইতো না। নবীজি এসেছেন, নবীজি এসেছেন মা আমেনার ঘরে। কাবা ঘর সাজদায় পড়েছে আমেনার ঘরের দিকে। কাবার কাবা এসেছে, কাবার কাবা না বাবার বাবা এসেছে, বাবার বাবা না সমস্ত রুহের বাবা। তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। নবীজি আবুল আরওয়া, সমস্ত রুহের বাবা। নবীজি সমস্ত রুহের বাবা। এই জায়গাতে বাবার হলো রুহানি বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। নাও রাত নাও দিন বাক্কাতে এসেছে। লম্বা চড়া ঘটনা। সোমবার দিন নবী দিনের দাওয়াত দিছে। পুরুষের মধ্যে মাওলা আলী প্রথম মুসলমান, কালমা মঙ্গলবারে পড়েছে। মহিলাদের মধ্যে মা হাদিজাতুল কুবরা পড়েছে। 2 জন মুসলমান আগে, প্রথম মুসলমান আলী, দ্বিতীয় মুসলমান মা হাদিজাতুল কুবরা। বন্ধু লম্বা চূড়া ঘটনা। মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাবে। হায় খায় 1,14,000 সাহাবীর মধ্যে বেলায়েতের জগতে আলী, খেলাফতের জগতে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে দেখ আবু বকর, আমি একদিন মক্কা ছেড়ে মদিনায় যাব, সঙ্গে তোমাকে নিয়ে যাব। কোন দিন যাবে? বৃহস্পতিবার না শুক্রবার, রবিবার না সোমবার, চৈত্র মাস না বৈশাখ মাস, এই কথা বলে নাই। একদিন যাব তোমাকে সঙ্গে নিয়ে। ওই দিন থেকে 6 মাস, মতান্তরে 8 মাস চলে যাইতেছে। সিদ্দিক আকবর একটি রজনীতে চোখে ঘুম দেয় নাই। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসা কারে কয়? কতটুক ভালোবাসলে ইমানদার হয়? খুব মনোযোগ করে বন্ধু, একটা ইমানদারের দাম মক্কার কাবার চেয়ে বেশি, আরশে আজিমের চেয়ে বেশি, জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি। একটা ইমানদারের দাম, বাবা রেজবির জীবনে বেশিরভাগ ইমানের উপরে কথা বলেছে। ইমানদারের দাম কত যে মহান। খুব মনোযোগ করে বন্ধু, সিদ্দিক আকবরকে বলেছে একদিন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাব, যাইতে তোমারে সঙ্গে নিব। দিন তারিখটা নির্ধারিত কইলে সিদ্দিক আকবর ঘুমাইতো, ওই দিন সজাগ থাকতো। ওই দিন থেকে 6 মাস, মতান্তরে 8 মাস, একটি রজনীতে আবু বকরের চোখে ঘুম দেয় নাই। 6 মাস, মতান্তরে 8 মাস পরে রাত্র গভীরে নবীজি যাইয়া দরজাটার মধ্যে একটা টোকা দিছে। টোকাটা দিতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি নয়। দরজা খোলার পরে নবীজির চতুর্দিকে লাফালাফি করে সিদ্দিক আকবর। নবীকে আবু বকর, টোকা দিতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি নয়, তুমি কি ঘুমাও নাই? নবী একদিন বলেছিলেন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাবেন, সঙ্গে আমাকে নিয়ে যাবেন। দিন তারিখটা নির্ধারিত কইরা কইলে আগের দিন দিয়ে ঘুমাইতাম গো নবী। হায় খাই ওই দিন থেকে কোন দিন কোন টাইমে এসে ডাক্কা মারেন। দরজা যদি খুলতে না পারি, চতুর্দিকে কাফেরের ঘর, ওরা আপনাকে আঘাত করবে, কষ্ট দিবে। সিদ্দিক আকবরের জীবন বিফলে যাবে। ওই দিন থেকে 6 মাস, মতান্তরে 8 মাস দরজার সাথে ধাক্কা দিয়ে রাত কাটাইছি।
যেরকম সুবহানাল্লাহ। এবার চতুর্দিকে লাফালাফি করতেছে। নবী কেমন করো কিরো, তীর মারলে বিষাক্ত আমার গায়ে লাগবে, জান দিলে আমি দেব, কিন্তু আপনাকে আঘাত পাইতে দিব না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আবু বকরকে সঙ্গে লইয়া ওই গুহার মধ্যে চলে গেছে। যে গুহাটার মধ্যে গুলশা ভাইয়া মাপ চাইলে মাপ পাইব। মাপ দেওয়ার মালিককে জোরে কোন আল্লাহ। কখনোই মাপ দিবে যখন নবীজির কাছে যাইয়া স্যালেন্ডার করবে। যখন আল্লাহর ওলির কাছে যাইয়া স্যালেন্ডার করবে তখন আল্লাহ মাপ দিবে। এর আগ পর্যন্ত কানলে লাভ হবে না। এইবার গুহার মধ্যে সিদ্দিক আকবরের রানের মধ্যে আমার নবী মাথা মোবারক রেখে আরাম করতেছে, প্রেমের পরীক্ষা দিতেছে। চতুর্দিকের ছিদ্রগুলি বিষাক্ত যন্ত্র বাকির হয়ে নবীজিকে আঘাত করবে। সিদ্দিক আকবরের পাগড়িটা ছিঁড়া প্রত্যেকটা ছিদ্র খাটাইছে, ডিফা দিছে। বড় একটা ছিদ্র আছে, ডিফা দিতে পারে না। একটা রানের উপরে গুম পাতাইছে, আরেকটা হাঁটু গর্তটার মধ্যে দিছে। গুলশাবটা গিয়া ডুসা মারতেছে। সিদ্দিক আকবরের ডুসাটা ভিতরে যায়, আবার ভিতরে দে, আবার ডুসা মারে। 2-3 বার দেওয়ার পরে গুলশাব ঢুকতে পারতেছে না। সিদ্দিক আকবরের হাঁটুর মধ্যে আঘাত করেছে, ব্যথা আরম্ভ হয়ে গেছে। চোখের পানি নবীজির নুরানি চেহারা মোবারকের উপর নিক্ষেপ হয়ে গেছে। নবী আবু বকর কান্দু কিরে, কি যেন আমাকে দংশন করেছে। নবীজি তো মোবারক দিছে, বিষ দূর হইয়া গেছে। যেরকম ইয়া রাসূলুল্লাহ। এবার গুলশাবটা কদমে পড়ে, কদম মোবারকে পড়ে, নবী গো, নবী গো, আমি গুলশাব না গো নবীজি, আমি মুসা নবীর তওরাতের হাফেজ, 70 বোঝাই কিতাবের হাফেজ। আমার নাম আবুল হারেসা। আপনার নামে কলম ধরাতে, বেয়াদবি করাতে আমি গুলশাব হইয়া গেছি। 2500 বছর পর্যন্ত গুল হইয়া ঘুরতেছি। নবী আপনার আল্লাহর কাছে মাপ চেয়েছে। মুসা নবী, আল্লাহ কইছে আল্লাহ মাপ দিতে পারবে না, যার সাথে বেয়াদবি করছি তার কাছে যাইয়া মাপ চাইতে হবে। 2500 বছর পরে আপনার কাছে এসেছি। নবীজি হাত মোবারকটা মাথা হইতে লেজ পর্যন্ত নিচে, আবার 70 ওডের বোঝাই কিতাবের হাফেজ সাহেব হইয়া গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? মুহাদ্দুল জাহান চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা আব্দুর রহমান রেজবি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। রেজবি বাবারে পাইয়া বেজার না খুশি? জোরে কম। আরে বেজার না খুশি? কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে শেষ হইত না। এই দেশে সুন্নি ওয়াহাবির পরিচয় দিছে বাবা রেজবি। সুন্নি ওয়াহাবির পরিচয়দাতা হচ্ছে বাবা রেজবি। আদম নবী হইতে ঈসা নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদছে। নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা জীবনটা ধন্য হতো। নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা জীবনটা ধন্য হতো। নবী হয়ে ধন্য হয় নাই, আখিরি নবীর উম্মত হতে পারলে জীবনটা ধন্য হতো। কিন্তু লক্ষ লক্ষ নবীর মধ্যে আমার নবীজি বেমিসাল। বেলায়েতের যুগে লক্ষ লক্ষ ওলি আল্লাহ আলেমের মধ্যে বাবা রেজবি শাহ কেবলা বেমিসাল। রেজবি শাহ হুজুরের জীবনটা পুরাটাই আমার নবীজির জীবন আদর্শ। বাবা জানের পুরা জীবনটাই সাহাবীগণের জীবন আদর্শ। বলুন না সুবহানাল্লাহ। রেজবিকে পায়া খুশি না বেজার? কয়জন খুশি হাত তুললা? মারহাবা বলুন, মারহাবা বলুন। আজকের মাহফিলে আসেনি বাবা রেজবি? না নাই। রেজবি কি মরে গেছে? কলিরা মরে মারা গেছে না জিন্দা? আরে কথা কই না। আজকের থেকে 1400 বছর পরে গিয়া করলো দেখবেন জিন্দা হই। কলিরা মরে না। জাকিরি অবস্থায় 70 ভাগের 1 ভাগ পাওয়ার, মইরা গেলে 69 ভাগ বেশি বাড়ে। বাবা রেজবি শাহর সম্মান 69 ভাগ বেশি বেড়ে গেছে। যদি রেজবির কোনো আশেক থাকেন
কোন প্রেমিক থাকেন, সকলের কথা শুনে না, প্রেমিকের কথা শুনে। আশেক যখন মাসুকরে চায়, মাসুক দূরে থাকতে পারে না। মাসুকের কথা আল্লাহ শুনে, শুনে কিনা? আর কথা কন শুনে কিনা? আল্লাহ কইছে, বন্ধু যারা আপনার পাগল, যারা আপনার পাগল তারা আমার পাগল। তারা যদি কোনো আরজি করে সঙ্গে সঙ্গে আরজিটা কবুল করি। যেরকম সুবহানাল্লাহ। একটা ঘটনা না বললে হয় না। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, এটা বুঝলেই বুঝবেন। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, হঠাৎ শরীয়ত পীরে তরিকত আলহাজ আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান দিয়েছে, জীবন দিয়েছে, জীবন কুরবান করেছে আমার নবীজির প্রেমে। কার প্রেমে? আরে কথা বলুন, কার প্রেমে? নবীজির প্রেমে জীবন দিলে দেওয়া হয় আল্লাহর প্রেমে। নবীজিকে ভালোবাসলে ভালোবাসা হয় আল্লাহকে। খুব মনোযোগ। মুসা নবী একজন সম্মানিত নবী। নবী চাইছে খুদার কাছে, খুদা দেয় নাই, পাগলা চাইছে, খুদা দিছে। এই আলোচনাটা আমার শেষ, খুব মনোযোগ। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, আল্লাহর বান্দে রাস্তায় দাঁড়িয়ে আছে। মুসা নবীকে সালাম দিয়ে বলে, হুজুর দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই। আল্লাহর সাথে আপনি দৈনিক কথা বলেন, আমার পক্ষ থেকে একটা আরজি, আল্লাহকে জিজ্ঞেস করবেননি আল্লাহ আমার গর্ভে কোনো সন্তান রাখছিনি, আমাকে কোনো সন্তান দিবিনি। মুসা নবী তোর পাহাড়ে গেলেন, আল্লাহকে বললেন, খুদা অন্য কথা পরে হবে, আজকে একটা কথা আগে হবে। রাস্তা দিয়ে আসার পথে তোমার এক বান্দি জানতে চেয়েছে, তার দীর্ঘদিন হয়েছে, বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, জিজ্ঞেস করতে তোমাকে তুমি কোনো সন্তান দিবি কিনা। আল্লাহ বলছে, তুমি আমার বান্দিকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই। কি বলছে? আর সন্তান দেওয়ার মালিক কে? ওলি আল্লাহ কারে কয় দুই পাতার মোল্লা চিনল না। নবী চাইছে দেয় নাই, আল্লাহর ওলি চাইছে আল্লাহ দিছে। খুব মনোযোগ। মহিলাটা কাঁদতে কাঁদতে ঘরে গেছে, যাইয়া দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে যদি আয়সা খানা না পাই তাহলে স্বামী আরো নারাজ হয়ে যাবে। অল্প কিছু আটা ছিল ঘরে, আটাটি গুলে রুটি বানাইতেছে। এমন সময় আল্লাহর একজন পাগল, আল্লাহর একজন ওলি ওনার ঘরের পাশ দিয়া যাইতেছে। মহিলাটার কান্না শোনার পরে ঘরের দরজায় এসে ডাক দিয়ে, মা আপনি কাঁদেন কেন? সে গো যার জ্বালায় একশো জাহানে, যার জ্বালায় একশো জাহানে, মনের ব্যথা বুঝবে কে রেজবে এই দিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবে এই বিহীনে। আমরা যে দিন কতে রেজবি গোহারা বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়তে হয়ে আসি মোরা রেজবি বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এই বিহীনে। আল্লাহ তুমি এমন করে কাঁদো কেন গো মা? মহিলাটা বলতেছে, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আমি আল্লাহর একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বলে দিয়েছে আমার গর্ভে কোনো সন্তান নাই। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক দিয়ে, মা তোমার ঘরে কিছু আসেনি, আমারে খাবার দিবানি, পেটে বড় খিদা। মহিলাটা বলতেছে, কিছু আটা ছিল, 3টা রুটি হবে, আমি বানাইতেছি আমার স্বামীকে দেওয়ার জন্য। আল্লাহর ওলি ডাক ডাকো, মা রুটিটি আমাকে দিবানি, একটা রুটি তোমাকে দেব, 2টা স্বামীকে দেব। এবার একটা রুটি আল্লাহর ওলি খাইলেন, খায়া বলতেছে, মা খিদা নিবারণ হয় নাই, দ্বিতীয় রুটিটা তুমি দিবানি। দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন।
দ্বিতীয়টা খাইয়া বলতেছে মা পেটের খিদা নিবারণ হয় নাই, তৃতীয় রুটিটা তুমি আমারে দিবানি। তিনটা রুটি যদি আমারে খাওয়াইতা আমি খাই আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমারে তিনটা ছেলে দিত। আরো আসতে কোন মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম রে সমুদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? নবীজি ফুল আল্লাহ গারান, ফুল যেখানে গারানো সেখানে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, আদম সুরত আল্লাহর সুরত। এই শিরিক না, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নকশা হচ্ছে আমাদের মা ও বাবা। বাবা আদমের কোনো বাবা নাই, মা খাওয়ার কোনো মা নাই। এরা কোন নকশা তৈয়ার? আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিজের সুরতে আদমকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো নবী, তাই দেখে নবীজির গায়ে আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। হাসরে গরুর নিদানে যারে আমরা সামনে পাই সে তো